নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে পাকা কাঁঠাল দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। পাকা কাঁঠাল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না। কাঁঠালের এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। যে একবার খাবে স্বাদ কখনো ভুলতে পারবে না। এবার চলুন কথা না বাড়ে রেসিপিটি শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে একটা পাকা কাঁঠাল নিয়েছি। আর এই কাঁঠালটা কিন্তু বাজারের কিনা কাঁঠাল। কাঁঠালটা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখি ভিতরে কীরকম হয়েছে। তবে কাঁঠালটা কিন্তু অনেকটাই নরম হয়েছে, আর এরকম নরম কাঁঠাল হলে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে। আর বাজারের কাঁঠাল কতটুকু মিষ্টি হবে আমি জানি না, আপনাদের আমি একটু পরে বলে দিচ্ছি যে কতটুকু মিষ্টি। তবে মিষ্টি কাঁঠাল হলে একটু সবচেয়ে বেশি ভালো হয়, পিঠাটাও কিন্তু মিষ্টি হবে। কাঁঠাল দিয়ে এই ধরনের পিঠা খেয়েছেন কিনা জানি না, যদি না খেয়ে থাকেন আমি আবারও রিকোয়েস্ট করব এই পিঠাটা একবার হলো খেয়ে দেখবেন। পিঠাটা খেতে কিন্তু আসলে ভীষণ টেস্টি হয়। তাছাড়া হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য এই পিঠাটা আপনারা ঝটপট তৈরি করে দিতে পারেন। আর পিঠাটা তৈরি করতে যে অনেক ঝামেলা তা না, আপনারা কম সময়ে পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর কাঁঠালটা যেহেতু ছোট, তাই অর্ধাঅর্ধি কাঁঠালটা কিন্তু আমি ভেঙে নিলাম। আর ভিতরে যে বীজটা আছে সেটা কিন্তু বের করে নিতে হবে। এখন যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। আর এর জন্য আমি আগেই বললাম যে পাকা কাঁঠাল হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর চেলে নেওয়ার যে একটা সুবিধা সেটাও কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে। কাঁঠালটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম, আর দেখতেই পারছেন অনেকটাই কিন্তু কাঁঠালের যে পেস্টটা সেটা বের হয়েছে। এবার আমি কড়াইয়ে পেস্টটা ঢেলে দিব। তবে আপনারা আপনাদের পরিমাণ হিসাবে ব্যবহার করতে পারেন। কাঁঠালের পেস্টটা কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে, তাই সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম। আর কাঁঠালের পেস্টটা কিন্তু অতটা ঘন হলে পিঠাটা তৈরি করতে গেলে একটু হয়তোবা সমস্যা হতে পারে, তাই একটু পাতলা করে নিলাম। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর কাঁঠালটা কিন্তু অনেকটাই মিষ্টি, তাই 1 চামচের মতো আমি এখানে চিনি ব্যবহার করব। চিনিটা ব্যবহার করলেও হবে অথবা না করলেও হবে, কোনো সমস্যা নেই। আর আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিব 2 চামচের মতো নারকেল কোরানো। নারকেল কোরানোটা দিলে পিঠাটা খেতে ভালো লাগবে। আর পিঠা মানেই নারকেল, বুঝতেই পেরেছেন। আর নারকেল কোরানোটা দিলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। আমি 2 চামচ নারকেল কোরানো ব্যবহার করলাম। আর এখন কিন্তু ভালোভাবে একটু বলক নিয়ে আসতে হবে, আর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। কাঁঠালের পেস্টটা খুব ভালোভাবে বলক এসেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব প্রায় 100 গ্রামের মতো চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো যদি আপনাদের হাতের কাছে না থাকে কোনো সমস্যা নেই, আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন। আটা ময়দার যে পিঠাগুলো সেগুলোও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু অতিরিক্ত যে শক্ত সেটা করা যাবে না, স্বাভাবিকভাবে যে ডোটা সেটাই তৈরি করে নিতে হবে। ডোটা আমি তৈরি করে নিলাম, এবার প্লেটে ঢেলে নিব। ডোটা কিন্তু অনেকটাই গরম আছে, তাই হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। আর গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে ডোটাও কিন্তু খুব সুন্দর হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার বাকি যে নারকেল কোরানোটা আছে সেটা কিন্তু আমি পুর হিসাবে ব্যবহার করব। আর সামান্য পরিমাণে একটু গুড় ব্যবহার করে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর এভাবেই কিন্তু আমি পুরটা ব্যবহার করব। তবে এই পিঠায় পুর ব্যবহার করলেও হবে অথবা না করলেও হবে, কোনো সমস্যা নেই। আমার একটু নারকেল বেঁচে গেছে, তাই পুরটা আমি ব্যবহার করব। আর এখন আপনাদের পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম, আর ভিতরে যেহেতু পুর ব্যবহার করব তাই একটু চওড়া করে নিলাম, আর সামান্য পরিমাণে পুর ব্যবহার করব। এই পিঠায় আমি আবারও বলছি, পুরটা ব্যবহার করলেও হবে অথবা না করলেও হবে, কোনো সমস্যা নেই। আর আবারও কিন্তু গোল করে নিলাম, আর একটু চওড়া করে নিলাম। একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দুইটা আমি তৈরি করে দেখিয়ে দিলাম। আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি ছাঁচ ব্যবহার করব।
ছাঁচটা ব্যবহার করলে হবে কি, ডিজাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার মনে হয় কম বেশি সবার ঘরেই ছাঁচগুলো থাকে, তাই ছাঁচ দিয়ে কিন্তু কম সময়ে আপনারা এই পিঠার ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। তবে ছাঁচ যদি ঘরে না থাকে কোনো সমস্যা নেই, হালকা কিছু ডিজাইন তৈরি করলেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে। ডিজাইন যে তৈরি করার লাগবে এমন কোনো কথা নাই, আপনারা কিন্তু এভাবেও পিঠাগুলো ভাপিয়ে অথবা তেলে ভেজেও খেতে পারেন, খুব সুন্দর লাগবে। আর ডিজাইনটা শুধু পিঠাগুলো একটু দেখার সৌন্দর্যে তৈরি করা হয়। যাই হোক, আপনাদের হাতের কাছে যদি শন থাকে তাহলে শন দিয়ে কিন্তু সামান্য কিছু ডিজাইন তৈরি করলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে। পিঠার সাইডে কিন্তু একটু বাড়তি হয়ে গেছে, সেগুলো একটা সিজার দিয়ে আমি কেটে বাদ দিয়ে দিলাম আর হাত দিয়ে ভালোভাবে সমান করে দিলাম। এবার পিঠার সাইডের ডিজাইনগুলো কিন্তু দেখতে অতটা ভালো লাগছে না, তাই একটা শন দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি, তাহলে পিঠাটা দেখতে বেশি ভালো লাগবে। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু এখন তেলে ভেজে খেতে পারেন অথবা ভাপিয়ে খেতে পারেন। আর আমি কিন্তু আজকে ভাজাভাজির কাজে যাচ্ছি না, এই পিঠাটা আপনাদের ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আগে থেকে আমি পাত্রে একটু জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এরপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। এবার 7 হইতে 10 মিনিটের মতো ভালোভাবে জাল দিয়ে কিন্তু পিঠাটাকে ভাপিয়ে নিতে হবে। পিঠাটা কিন্তু আমি প্রায় 10 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। এই পিঠাটা এতটাই নরম হয়ে থাকে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এই পিঠাগুলো গরম গরম খাওয়ার কিন্তু চেষ্টা করবেন, গরম গরম খেলে ভালো লাগবে। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।